হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সহজভাবে একদম দানেদার সফট লাড্ডুর রেসিপি শেয়ার করছি। এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে আর খুব সহজেই ঝটপট বানানো যায়। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর আমন্ড কুচি। এবার একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। আবারও একটু নাড়াচাড়া করে নেব। কিশমিশগুলো ফুলে গেছে আর এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করা আছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে। 4-5 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4 চামচ ডেসিকেটেড কোকোনাট। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম 1/2 কাপের থেকে সামান্য একটু বেশি আগে থেকে বয়েল করা রুম টেম্পারেচারে রাখা দুধ। এবার ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ সুগার পাউডার। এখানে আমি চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। সুগার পাউডার দেওয়ার পর 2-1 মিনিট হয়ে গেছে, ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর দিলাম ইলাইচি পাউডার। আবারও ভালোভাবে মিশিয়ে দেব। নামাবার আগে দিয়ে দিলাম আর একটু ঘি। এবার মিশ্রণটার সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এখন লাড্ডু করার মতো পাক চলে এসছে। এবার গ্যাস অফ করে একটা প্লেটে উঠিয়ে রাখলাম। এখন হালকা গরম অবস্থায় থাকাকালীন হাতের তালুতে অল্প ঘি দিয়ে লাড্ডুর শেপে করে নিলাম। রেডি হয়ে গেছে আজকে লাড্ডুর রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন।